আচ্ছা, আপনারা কিন্তু অনেকেই জানেন নোয়াখালীর মানুষ কিন্তু নারকেল দিয়ে বিভিন্ন রকমের রেসিপি করে থাকে। তবে তার মধ্য থেকে আজকে আপনাদেরকে নোয়াখালীর খুবই জনপ্রিয় একটা রেসিপি করে দেখাবো। আজকে আপনাদেরকে চিচিঙ্গা দিয়ে নারকেল দিয়ে রান্না করে দেখাবো। আসলে ছোটবেলা থেকে দেখে আসছি আমার মা এভাবে চিচিঙ্গা, বুটের ডাল, নারকেল বা যেকোনো মাছ দিয়ে এই রেসিপিটি করতো। তো আজকে আপনাদেরকে আমি আমার মা যেভাবে রান্না করতো সেম ভাবে আজকে আপনাদের সাথে আমি রেসিপিটি শেয়ার করব। তো চিচিঙ্গা দিয়ে নারকেল দিয়ে এই রেসিপিটি রান্না করার জন্য প্রথমে আমার লাগছে বুটের ডাল। আমি এখানে একটি বাটির মধ্যে ১ কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিয়েছি। আর অবশ্যই আপনারা এই রেসিপিটি করার জন্য বুটের ডালটাই নিবেন। অন্য যেকোনো ডাল দিয়ে রান্না করতে পারবেন। তবে বুটের ডাল দিয়ে রান্না করলে সুস্বাদু বেশি হয়। তো আমি ডালটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ডালটাকে আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন এখানে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর কড়াইতে ঢাকনা দিয়ে আমি কড়াইটি চুলাতে বসিয়ে দিয়েছি। আর চুলার জালটা আমি অন করে দিয়েছি। মিডিয়াম লো হিটে এটাকে আমি ১০ থেকে ১৫ মিনিটের মতো ডালটাকে সিদ্ধ করে নেব। তো দেখুন আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ডালটাকে প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ডালের সাথে থাকা পানি সহ আমি ডালটাকে উঠিয়ে নেব। তো আমি ডালটাকে উঠিয়ে নিয়েছি। আবারও সেম কড়াইতে আমি দিয়ে দিলাম ৩ টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আর দিয়ে দিলাম ৪ টেবিল চামচ পেঁয়াজ কুচি আর ৪-৫ টি কাঁচামরিচ। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কিছু মসলা এড করব। আমি দিয়ে দিলাম ১ চা চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি ১ চা চামচ জিরার গুঁড়া, দিচ্ছি ১ চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম ১ চা চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ রসুন পেস্ট। এখানে কিন্তু আমি আদা পেস্টটা ব্যবহার করব না। কারণ সবজি রান্না করতে আদার কোনো প্রয়োজন নাই। এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানি দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও মসলার সাথে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। আমি আজকে এই রেসিপিটি চিংড়ি মাছ দিয়ে করব। আপনারা চাইলে কিন্তু এখানে যেকোনো মাছ এড করতে পারেন। আমার মারা যখন রান্না করত তখন কিন্তু তারা চিংড়ি মাছ দিয়ে রান্না করত। সেজন্য আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়েই দেখাচ্ছি। তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি আবারও সুন্দর করে মসলার সাথে মিক্স করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম 1/2 কাপ পানি। ঢাকনা দিয়ে এখন আমি চিংড়ি মাছটাকে ৫-৬ মিনিটের মতো কষিয়ে নেব। এই যে দেখেন ৫ মিনিট পর ফিরে এসেছি। তেলটা উপরে বেশি উঠেছে। চিংড়ি মাছটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে এড করব চিচিঙ্গা। আমি এখানে ২ টি চিচিঙ্গা নিয়েছি। আর চিচিঙ্গাগুলোকে একটু পাতলা সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু সাইজ করে কাটতে পারেন। এখন চিচিঙ্গাটা দিয়ে দিলাম। চিচিঙ্গাটা দিয়ে আমি আবারও সুন্দর করে সবগুলা মিক্স করে নিচ্ছি। চিচিঙ্গাটা মিক্স করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডাল। আমি যে ডালটাকে নামিয়ে নিয়েছি ওইখানে কিন্তু পানি সহ ছিল। ডালগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে নিয়েছি। আর নেড়েচেড়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে আবারও ৪ থেকে ৫ মিনিটের মতো রান্না করে নেব। তো দেখেন ফিরে এলাম প্রায় ৫ মিনিট পরে। আর চিচিঙ্গা হতে কিন্তু বেশি সময় লাগে না। এই যে দেখেন চিচিঙ্গাটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। এখন আমি এড করব নারকেল। আমি এখানে প্রায় ৩ টেবিল চামচের মতো নারকেল বাটা ব্যবহার করেছি। নারকেল বাটাটা দিয়ে আমি আবারও সুন্দর করে সবকিছু মিক্স করে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে ৪ থেকে ৫ মিনিটের মতো রান্না করে নেব। তো দেখুন ফিরে এলাম আবারও ৫ মিনিট পর। আমার রান্নাটা কিন্তু এবার পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। ঝোলটা বেশ ঘন হয়ে গিয়েছে। আমি আর কিন্তু ঝোলটা শুকাবো না। কারণ এটা যেহেতু আমি ডাল দিয়ে রান্না করেছি, এটা রান্নার শেষে কিন্তু অনেকটা বসে যাবে। এখন আমি এই রান্নার সবথেকে মোস্ট ইম্পোর্টেন্ট কাজটা করব। সেটা হচ্ছে আমি এখন বাগার দেব। তো আমি এখানে ৩-৪ টা শুকনো মরিচ নিয়েছি। দিয়ে দিলাম ২ টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর পরিমাণ মতো তেল দিয়ে এটাকে আমি ভালো করে বেরেস্তার কালার করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি সেই বাগার। আর এটা যখন এড করবেন তখন রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর চারপাশে কিন্তু ঘ্রাণটা এত সুন্দর ছড়াবে, মন চাইবে আপনার সাথে সাথেই ১ প্লেট ভাত খেয়ে ফেলতে। তো সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি আবারও মিক্স করে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু একদম পারফেক্ট ভাবে শেষ। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ২-৩ মিনিটের মতো। এই যে দেখেন তেলটা সুন্দর করে উপরে বেশি উঠেছে। আর রান্না করার সময় অবশ্যই তেলটা একটু কম দিবেন যেহেতু আমরা পরবর্তীতে বাগার দেব সেজন্য। তো এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ দেখুন আমার চিচিঙ্গা, চিংড়ি মাছ, ডাল, নারকেলের রান্নার রেসিপিটার কালারটা কতটা পারফেক্ট এসেছে আর কতটা লোভনীয় লাগছে। সত্যি বলছি এভাবে যদি আপনারা একবার বাসায় রান্না করেন মানে অনায়াসে ১ প্লেট ভাত খেতে পারবেন এবং কি মানে আপনি এই রেসিপিটা রান্না করার পরে আপনার বাসার সবাই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। আর সবাই কিন্তু আপনাকে বলবে যে আমাকে এই রেসিপিটি আবারও রান্না করে খাওয়ানোর জন্য। খুবই সিম্পল ভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।